রিয়ানা, আকবর তুমি আসছো? আমার তো সব শেষ, বাবা তো আর নেই। আরে কিছুই শেষ হয়নি, আমি চলে আসছি না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু আমার বাবার মতো করে কথা বলবে, আমার নাম ধরে ডাকবে। রিয়ানা, কাঁদিস না মা। প্রমিস করো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি আসছি না, আমি আর কোথাও যাবো না। তুমি এত কান্নাকাটি করো না, শরীর খারাপ করবো। চলো তোমাকে তোমার রুম দেখাই। ঠিক আছে। আসো। এখানে তোমার কোনো আত্মীয় স্বজন নাই? যারা আছে সবাই বিদেশে, জানো আকবর, আমার এখানে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আরে থাক, মন খারাপ করো না, এখন তো আমি আছি। তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আর কিছু খেতে ইচ্ছে করলে বাবুর্চিকে বলবে, ওরা রান্না করে দেবে। ঠিক আছে। আর এটা তোমার রুম, তুমি এখানেই থাকবে। যাও তাহলে ফ্রেশ হও। হেই রিয়ানা, কি হয়েছে? সাঁতার কাটবো না? আকবর তুমি থাকো, আমি গেলাম। হ্যালো লালি, কেমন আছিস? এই তুই আমারে ফোন দিছস কেন? তোরা না বলছি আমারে ফোন দিবি না? আরে আমি কি আজারে ফোন দিছি নাকি? ফোন দিছি একটা দরকারে। আমি তো ঢাকা, রিয়ানা গো বাড়িতে আতাসি, ঢাকায় ছেড়ে লই যাবো গা। কি তুই ঢাকা? হ্যাঁ, গুলশান বনানি বাড়ি ধারা। রিয়ানা গো বাড়িটা যে কি সুন্দর রে। তোর অবশ্য কই লাভ নাই, তুই এরকম বাড়ি যে ওরা দেওয়া শোনাই দেখবিও না। শোন, এসি থেকে শুরু করে সব আছে। এখন তো আমি সুইমিং পুলে সাঁতার কাটতেছি, এসব তো জীবনে চোখেও দেওয়া নাই তুই। আমার আর খাওয়া দেওয়ার কোনো কাজ নাই, আমার দেখানোর কোনো কাম নাই। এখন যে কারণে তোর ফোন দিচ্ছি, একটা দরকারি ফোন দিচ্ছি। এই বাড়িতে একটা কাজের মহিলা দরকার, তুই কাজ করবি নাকি? বেতন ভালো দিব, টাকা খাওয়া ফ্রি। এই আমি